अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি তোমরা সেই সত্যি জানতে পারো তোমরাও আমায় ঘৃণা করবে, কিন্তু আমি বোঝা হয়ে থাকতে পারবো না। এখন আমি মরলেই সবকিছু শান্ত হবে। না! ছাড়ো আমায়, আমি বললাম আমার হাত ছেড়ে দাও, বললাম তো ছেড়ে দাও আমায়। ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো, হাত দেবে না আমার গায়ে, হাত ছেড়ে দাও আমার, আমি বললাম তো। একটু চুপ কর মা, সব ঠিক হয়ে যাবে। এটা একটা হসপিটাল, এখানে মানুষ জীবন ভিক্ষা চায়, মরতে আসে না। মানুষ একটা আশা নিয়ে আসে যে তারা জীবনে বাঁচার একটা সুযোগ পাবে, আর তুমি যখন সেই সুযোগটা পেয়েছো তখন তুমি সেই অমূল্য জীবনটাকে নষ্ট করতে চাইছো। আমার জীবনটা মূল্যবান নয়, অভিশাপ আমার জীবন। জীবনের প্রবলেমের কাছে হেরে গিয়ে নিজের জীবন দিতে চাইছো? আরে কখনো ভেবেছো যে তোমার একটা জীবনের সাথে কতগুলো জীবন জড়িয়ে আছে? কারোর কথা নাই ভাবলে ওই সন্তানের ব্যাপারে তো একবার ভাবতে পারতে যে তোমার মধ্যে বেড়ে উঠছে। তোমার কোনো অধিকার নেই ওই নিষ্পাপকে মেরে ফেলার। লিসেন টু মি and listen to me very carefully. আত্মহত্যা একটা পাপ, ইটস a crime. তুমি না হয় মরে গিয়ে জীবন থেকে মুক্তি পেয়ে গেলে, কিন্তু ভাবো তো এই যে এনারা এই শক থেকে কখনো বেরোতে পারবেন? তোমার কোনো অধিকার নেই এনাদের কষ্ট দেওয়ার। থ্যাংক ইউ ডক্টর, আপনি আমার বোনটাকে আজ বাঁচিয়ে নিলেন। থ্যাংক ইউ। এবার এটা আপনাদের দায়িত্ব, ওর যেন কখনো মনে না হয় যে ও জীবনে হেরে গেছে। ওর এখন বিশ্রামের প্রয়োজন, ওকে রুমে নিয়ে যান। ওয়ার্ড বয়, তুমি জানো না দিদি আমি কি করেছি। যদি যদি তুমি শোনো তুমি নিজেই আমায় মেরে ফেলবে। তুমি শুনতে চাও তো? তাহলে শোনো। নিজের সাথে তো আমি অন্যায় করেছি, কিন্তু তোমার সামনেও দাঁড়ানোর আর কোনো অধিকার নেই। তুমি সব সময় আমার ভালো চেয়েছো, আর আমি সব সময় তোমায় দোষ দিয়েছি, তোমায় অপমান করেছি। আমি এত নিচে নেমে গেছি যে আমি নিজের মুখ আয়নায় দেখে সহ্য করতে পারি না। আমি এই জগতের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আর এখন যদি মা বাবা জেনে যায় তাহলে তো ওনারা লজ্জায় মরে যাবে। আমি জানি না যে তোমার সাথে কি হয়েছে, কিন্তু এটা অবশ্যই বলবো যে মানুষ লড়াইটা নিজের সাথেই করে,
নিজেই নিজের সব থেকে বড় শত্রু আর সব থেকে বড় বন্ধু। এবার এটা তোমার উপরে যে তুমি কাকে নির্বাচন করবে, শত্রুতা নাকি বন্ধুত্ব। ওয়েল, এই লড়াইটা চলতেই থাকবে। এবার তুমি একটু বিশ্রাম নাও। আমি ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণ শান্তিতে ঘুমোলে একটু রিল্যাক্স হতে পারবে। আর হ্যাঁ, যতদিন না ও শারীরিক আর মানসিকভাবে সুস্থ হচ্ছে ততদিন সবসময় ওর পাশে কারোর থাকার প্রয়োজন। ও এখন ঘুমোচ্ছে। ওর শরীরের ওপর দিয়ে যা গেছে তা তো ওষুধ খেলে ভালো হয়ে যাবে, কিন্তু ওর মনের ওপর দিয়ে যা গেছে তা যে কোনো মানুষের সহ্য শক্তির সীমা ছাড়িয়ে যাবে। আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না, আর বলতে চাইও না। কিন্তু আমার তোমাদের কাছে অনুরোধ, কেউ সুষমাকে ওর জীবনে যা যা ঘটেছে সে ব্যাপারে একটাও প্রশ্ন করবে না। প্রত্যেকটা প্রশ্ন ওর কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে, তাতে ওর মানসিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আর আমাদের তাতে কোনো লাভ হবে না। আমাদের সুষমার অতীতটাকে ভুলিয়ে দিয়ে ওর ভবিষ্যৎটাকে সুন্দর করে গোছাতে হবে। দীপু, একটু কাজ আছে, চল আমার সাথে।